নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে চিকেন 65। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিকেন খেতে পছন্দ করে, আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খুব সহজেই কিন্তু এই চিকেন 65টা বানানো যায়। এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। চিকেন 65 বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন পিস নিয়েছি। এবার আমি চিকেনটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে চিকেনটাকে টুকরো করে কেটে নেবেন। ঠিক এইভাবে আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। এভাবে আমি চিকেনটাকে একই সাইজের টুকরো করে কেটে নেব। চিকেনের টুকরোগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1 চা চামচ ভিনিগার, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দেব কালারের জন্য 2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। সমস্ত কিছু উপকরণ দেবার পর এবার চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকা চাপা দিয়ে 30 মিনিট মতো ঢেকে রেখে দেব। 30 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন চিকেনের টুকরোগুলো খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এভাবে যদি চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে রাখা হয় চিকেন 65টা খেতে ততই কিন্তু জুসি হবে। এবারে চিকেনের টুকরোগুলোকে কোট করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ময়দা, দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দেব 1 চা চামচ চালের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মেশানো হয়ে যাবার পর এবার আমি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে এই মিশ্রণটার মধ্যে দিয়ে কোট করে নেব। ঠিক এইভাবে কোট করে নিতে হবে। এই একইভাবে বাকি চিকেনের টুকরোগুলোকেও আমি কোট করে নেব। প্রত্যেকটা চিকেনের টুকরো আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এবার এই চিকেনের টুকরোগুলোকে ফ্রাই করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে কোট করে নেওয়া চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। ক্রমাগত নেড়ে চেড়ে চিকেনের টুকরোগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করার পর চিকেনের টুকরোগুলো খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলোকে একটা প্লেটে তুলে নেব। এই একইভাবে ওই তেলের মধ্যে বাকি চিকেনের টুকরোগুলোকেও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো রিফাইন্ড অয়েল। যে তেলে আমি চিকেনের টুকরোগুলোকে ফ্রাই করেছিলাম সেই তেলেরই আমি ব্যবহার করলাম। এবার তেলের উপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো রসুন কুচানো, আর দিয়ে দেব 5 থেকে 6টা লঙ্কা কুচানো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রসুন কুচানো আর লঙ্কা কুচানোটাকে 2 মিনিট মতো হালকা করে ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 12 থেকে 13টা কারি পাতা। কারি পাতাটা দেবার পর এবার রসুন কুচানোর লঙ্কা কুচানোর সাথে আরও 1 থেকে 1.5 মিনিট কারি পাতাটাকেও ভেজে নেব। রসুন, লঙ্কা, কারি পাতাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে আসবে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো।
চিকেনের পিসগুলো দেবার পর এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি চিকেনের পিসগুলোকে ভেজে নেব। 1 মিনিট ভাজা করে নেওয়া হয়ে গেলে এবার সবশেষে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে চিকেন 65। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।